ভোটের বাছাই কিছু খবর দেখে নিন বঙ্গযুদ্ধ 2020-তে। ফের গুলি চলল ভোটের বাংলায়। এবার গুলিবিদ্ধ বহরমপুরের হাতা কলোনি এলাকার তৃণমূল কর্মী গৌরাঙ্গ দাস। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘির সভা সেরে বাড়ি ফিরছিলেন গৌরাঙ্গ। তখনই জানলার বাইরে থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। দ্বিতীয় গুলিটি তৃণমূল কর্মীর বাঁ পায়ে লাগে। হামলার পিছনে কারা জানতে তদন্ত করছে পুলিশ। পঞ্চম দফার ভোট চলাকালীন বিস্ফোরক বিমল গুরুং। বিনয় তামাংয়ের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ। বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছে তামাং গোষ্ঠী, অভিযোগ গুরুংয়ের। তবে এও জানালেন বিজেপি নয়, এবারও বাংলায় মসনদের তৃণমূল ফিরবে। সঙ্গে দাবি, তিনি কখনো দু নৌকায় পা দিয়ে চলেন না। একসময় বিজেপির পাশে ছিলেন, কিন্তু এখন তাদের রাস্তা আলাদা। তিনি তৃণমূলের পাশে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন। পঞ্চায়েত ভোট দিতে পারেননি এবার, তাই কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন না। ভোর 4টে থেকে লাইন দেন তারা বলতেন ময়নাগুড়ির 7টি বাড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটাররা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এবার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। তারপর খুশির মেজাজ ভোটারদের গলায়। সঙ্গে জানালেন পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা এড়াতেই আগেভাগে লাইনে দাঁড়িয়েছিলেন। ভোটের হিংসায় অভিযুক্ত বিজেপি ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনায়। এদিন সেখানে ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত হন এক যুবক, নাম অজয় বর্মন। আহতের অভিযোগ, দুই দুষ্কৃতী প্রথমে তাকে টেনে এনে মারধর করে, পরে ছুরি মারে। অজয়ের দাবি, হামলাকারীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী, তৃণমূল করেন বলেই তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ যুবকের। আপাতত ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন অজয়। ভোট গ্রহণ শুরুর আগেই তপ্ত বর্ধমান উত্তর। অভিযোগ, এদিন সরাইটিকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 70, 21, 72, 73 নম্বর বুথে বিজেপির এজেন্টদের উপর হামলা চালানো হয়েছে। কাঠগড়ায় তৃণমূল। আহত দুই এজেন্ট অজিত সরকার ও অজিত সোরেনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির। উত্তেজনা কল্যাণীর গয়েশপুরে 225 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধর, বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। একাধিক বুথে বিজেপি এজেন্টদের শাসানিও দেওয়া হয় বলে খবর। ভোটারদের শাসানো, হুমকি ও মারধরের অভিযোগ আনেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঘটনাস্থলে তৎপর কেন্দ্রীয় বাহিনী। বুথে ঢুকতে বাধা দিচ্ছে সিআরপিএফ। অভিযোগ, কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্রের। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় বাহিনী। মদন মিত্রের পাল্টা বক্তব্য, বুথের 10 মিটার বাইরে থাকার কথা সিআরপিএফের। তাহলে তারা কেন বুথের ভিতরে ঢুকছেন? কেনই বা বুথে ঢোকা ও বেরোনোর বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, প্রশ্ন তৃণমূল প্রার্থী। রায়নার 72 নম্বর বুথে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, দলীয় পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে রায়নায়। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘাসফুলের বক্তব্য, সিপিএম সহ বাকি দলগুলির পোস্টার ফেস্টুন অক্ষত, শুধু তাদের গুলি ছিঁড়ে ফেলা হয়েছে। কেন এই উস্কানি? প্রশ্ন ঘাসফুল শিবিরের। অভিযোগ অস্বীকার বিজেপির। তাদের পাল্টা দাবি, মানুষের সমর্থন পেতে নিজেদের পতাকা নিজেরাই ছিঁড়েছে তৃণমূল। মামাটি মানুষের কথা বলে মাফিয়ারাজ চালাচ্ছেন দিদি। আসানসোলে জনসভা থেকে কয়লা পাচার কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বারাবণী, জামুরিয়া, রানীগঞ্জ থেকে শুরু করে বাঁকুড়া সীমানা পর্যন্ত অবৈধ কয়লা সাম্রাজ্য ছড়িয়ে রয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রীর এই ব্যবসার ভাগ কার কার কাছে পৌঁছয় তা সকলে জানেন। আক্রমণাত্মক মোদী। খবর আসছিল সকাল থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাকদা বিধানসভার তালতলা দাসপাড়ার 44-45 নম্বর বুথের ভোটারদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা। খবর পেয়ে এলাকায় যান নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক। তার দাবি, তারা করতেই আগ্নেয়াস্ত্র ফেলে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে ওয়ান শটারটি পুলিশের হাতে তুলে দেন কৌশিক। এর পিছনে তৃণমূলের মদত রয়েছে, অভিযোগ নির্দল প্রার্থীর। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও বুথে তৃণমূল এজেন্ট। অভিযোগ, বরানগরের বিজেপি প্রার্থী পার্ণ মিত্রের। খালসা মডেল স্কুলের 46 নম্বর বুথের তৃণমূল এজেন্টকে নিয়ে এই অভিযোগ পার্ণর। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে দাবি পার্ণর। এতেই শেষ নয়, বরানগরের বিজেপি প্রার্থীর আরও বক্তব্য। 107 নম্বর বুথ পরিদর্শনে গেলে তাকে বেরিয়ে যেতে বলেন তৃণমূলের এজেন্ট। যেসব জায়গায় মানুষ ভোট দিতে পারতেন না, সেখানে সকলে এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। মন্তব্য রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের। তার দাবি, এতদিন ভোট দিতে দেওয়া হতো না সেখানকার ভোটারদের, তবে এবার কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিছু কিছু বুথে ভোট গ্রহণের গতি কম, তবে সেজন্য কোনো রাজনৈতিক দলকে দায়ী করেননি শ্রমিক।
বঙ্গযুদ্ধে হেলমেটে হ্যাট্রিক, নির্মল মাঝি, রবীন্দ্রনাথ ঘোষের পর এবার হেলমেট মাথায় ভোট ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তৃতীয় দফায় হামলার হাত থেকে বাঁচতে হেলমেটে আশ্রয় নিয়েছিলেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। তার থেকেই শিক্ষা নিয়ে আগাম সতর্ক হন সতীর্থ রবীন্দ্রনাথ ঘোষ। আজ একই পথে হাঁটলেন মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযোগ পাল্টা অভিযোগের গেরোয় শিলিগুড়ির উন্নয়ন থমকে তিতিবিরক্ত বাসিন্দারা এবার যে সেখান থেকে বেরিয়ে আসতে চান তা তাদের শরীরী ভাষাতেই স্পষ্ট। দাবি শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। তার মতে এবার ক্ষমতায় বিজেপিই আসবে। এদিন ভোটের হাল হাকিকত পরিদর্শনে গিয়েছিলেন শঙ্কর। জানান, ভালোভাবে ভোট হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিলিগুড়ির মানুষ। খোলা দরজার পাশে ইভিএম রাখার অভিযোগ ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের একটি বুথের ঘটনা। খোলা রাস্তা থেকে সবটাই দেখা যাচ্ছে, দাবি বিজেপি প্রার্থী শিক্ষা চট্টোপাধ্যায়। সেক্টর অফিসারের পাল্টা দাবি, ইভিএম সুরক্ষায় কোনো ফাঁক নেই, বাইরে থেকে দেখাও যাচ্ছে না ভোট প্রক্রিয়া। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বচসাতেও জড়ান ওই সেক্টর অফিসার। ভোট পঞ্চমীতে তীব্র উত্তেজনা সল্টলেকের শান্তিনগরে। সংঘর্ষে জড়ালো বিজেপি ও তৃণমূল। দুপক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বলে অভিযোগ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। বিজেপির অভিযোগ, তৃণমূল বুথ দখলের চেষ্টা করছিল, তাতে বাধা দিতেই গুন্ডামি শুরু করে ঘাসফুল। এমনই বলছেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। ফের বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর। বিধাননগর বিধানসভা কেন্দ্রের ঘটনা। অভিযোগকারী তৃণমূল প্রার্থী সুজিত বসু। এদিন সকালে পুজো সেরে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন সুজিত। অভিযোগ, কালিন্দির বুথে তাকে ঢুকতে দেননি কেন্দ্রীয় বাহিনী। তবে এ নিয়ে অবজারভারের কাছে অভিযোগ জানালে তড়িঘড়ি ব্যবস্থা নেন তিনি। ফের ভোটের দিনে গুলি চালালো কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির পর এবার দেগঙ্গায়। বাহিনীর দাবি, জমায়েত হঠাতেই এই গুলি চালিয়েছে তারা, তাতে কেউ হতাহত হয়নি। তবে ঘটনাটি নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই দুটি মত স্পষ্ট। একাংশ বাহিনীর পদক্ষেপকে সমর্থন করেছে, অন্য অংশের প্রশ্ন, সেদিন কেন পায়ে গুলি চালানো হলো না। বিক্ষোভের মুখে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্নো মিত্র। বরানগর বিধানসভা কেন্দ্রের আলমবাজারের ঘটনা। বিভিন্ন জায়গায় তৃণমূলের জমায়েত কেন প্রশ্ন করতে বরানগরের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। পার্নোকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। পঞ্চম দফা ভোটে প্রায় দিনভর তেতে রইল বিধাননগর। নানা জায়গা থেকে উত্তেজনার খবর মিলল এদিন। শান্তিনগরের পর অশান্তির খবর মেলে বিধাননগরের নয়াপট্টি থেকেও। অভিযোগ, বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ওই এলাকায় যেতেই বিক্ষোভ শুরু হয়। তৃণমূল নেতা জয়দেব নস্করের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সব্যসাচী দত্ত, সেখান থেকেই উত্তেজনা।